আমরা মিল্কি মাশরুম চাষের সপ্তম পর্ব নিয়ে আজকে কথা বলবো। সপ্তম পর্বে যে বিষয়টা আজকে আমি দেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্যাসিং মাটিতে মাইসিলিয়াম গ্রোথ হওয়ার পরে কিভাবে আমরা সিলিন্ডারকে রাখবো এবং যত্ন করব প্রোডাকশনের জন্য, সেই বিষয়টাই আজকে আমি দেখাবো। এই হচ্ছে মিল্কি মাশরুমের সিলিন্ডার। ক্যাসিং করা হয়েছে প্রায় 10 দিন হলো। এবার 10 দিন পরে আমরা ক্যাসিং করা সিলিন্ডারটা এবার খুললে দেখব যে মাইসিলিয়াম গ্রোথ হয়েছে কিনা মাটির মধ্যে। এই তো সুন্দর হয়েছে। এই হচ্ছে আমাদের সিলিন্ডারে ক্যাসিং মাটির মধ্যে সুন্দর মাইসিলিয়াম গ্রোথ করেছে। এইবার আমরা এই যে মাইসিলিয়াম গ্রোথ করেছে, এইখানে আমরা এর ওপর দিয়ে খুব পাতলা করে হালকা আবার একটু ক্যাসিং মাটি দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে প্লাস্টিকটা গুটিয়ে রেখে দিব এবং প্রত্যেক দিন অন্ততপক্ষে দিনে 4 থেকে 5 বার অল্প অল্প করে জল স্প্রে করব। এইভাবে আমরা গুটাবো। এই আপাতত আমি দুটো সিলিন্ডার দেখালাম এইভাবে। এটাতে একটু ভালো মাইসিলিয়াম গ্রোথ করেছে, এটা একটু কম করেছে, কিন্তু করেছে, সমস্যা নেই। আমরা দেখে নেব একটু সাইডে কিভাবে মাইসিলিয়াম মাটির মধ্যে গ্রোথ করে। এই যে বোঝা যাচ্ছে এখান থেকে মাইসিলিয়াম গ্রোথ করে ঠিক এইভাবে উঠেছে। প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু এভাবে বোঝা যাচ্ছে। এই যে এইটাতে আরও ভালো বোঝা যাচ্ছে। এই যে এইখান থেকে ঠিক মাইসিলিয়াম গ্রোথটা এইভাবে উঠে যাচ্ছে। তার মানে আমাদের বুঝতে হবে যে সিলিন্ডারটা খুব সুন্দর রয়েছে। এবার এই যে এইরকম অবস্থায় থাকবে, তাহলে আমরা এইভাবে রাখবো না। আমরা যে ক্যাসিং মাটিটা ব্যবহার করেছিলাম সেই ক্যাসিং মাটি, কিন্তু সেই ক্যাসিং মাটি নতুন করে তৈরি করার দরকার নেই। একসঙ্গে রেখে দেবে করে বেশি করে তারপরে যখন যেমন প্রয়োজন সামান্য করে জল মিশিয়ে বুঝে একটু ভালো করে জল মিক্স করে নিয়ে এইরকম হবে, তখন আপনারা ব্যবহার করতে পারেন। ক্যাসিং মাটিটা আপনার কতটা প্রস্তুত হয়েছে সেটা বোঝার জন্য ক্যাসিং মাটিটা এরকম হাতে নেবে, নিয়ে এরকমভাবে জোরে চেপে দেখবে এরকম দলা পাকছে কিনা। যদি এরকম দলা না পাকে, এরকম ঝুরঝুরে হয়ে পড়ে যায়, তাহলে ভাববেন যে আর একটু জল প্রয়োজন। এইবার আমরা এই সিলিন্ডারটাকে হালকা একটু ক্যাসিং মাটি দিব, দিয়ে মাইসিলিয়ামটাকে একটু ঢেকে দিব, মানে পাতলা করে 1 মুঠ ক্যাসিং মাটি দিয়েই হয়ে যাবে। অল্প একটু ক্যাসিং মাটিতে এরকম করে রেখে দেব। এটাতে এইভাবে আমরা প্রত্যেকটা সিলিন্ডারে এইরকম আমরা করে দিয়েছি, একদম প্রত্যেকটাতে। এইবার এরকম করার পরে এইভাবে আমরা রেখে দিব সুন্দর করে প্লাস্টিকটা মুড়িয়ে, এবং আমরা প্রত্যেক দিন 4 থেকে 5 বার আমরা জল স্প্রে করব। তারপরে দেখব আমরা ধীরে ধীরে সেটাতে প্রোডাকশন হচ্ছে। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, অবশ্যই আপনারা প্রোডাকশনটাও দেখতে পারবেন যে কেমন প্রোডাকশন হচ্ছে। আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। গরমের দিনে মিল্কি এবং ঠান্ডার দিনে অয়েস্টার মাশরুমের যে কোনো বিষয় আমার কাছে জানতে পারবেন। প্রয়োজনে আপনি আমার লিঙ্ক থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করতে পারেন। মিল্কি মাশরুম এবং অয়েস্টার মাশরুমের বীজও আমরা সাপ্লাই করি, এবং কারো যদি টেকনিক্যালি মাশরুম চাষে কোনো সমস্যা হয়, তাহলে সেই বিষয়ে পরামর্শের জন্য কল করতে পারেন। ধন্যবাদ।